السلام عليكم ورحمة الله وبركاته. استغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. اللهم صل على محمد اللهم بارك على محمد. رب زدني علما. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. আলহামদুলিল্লাহ, আমরা আমাদের 4টি ক্লাস শেষ করেছি। এটা পঞ্চম ক্লাস। প্রথম ক্লাসে আরবি 29টি অক্ষর আমরা পড়েছি, আলিফ থেকে ইয়া পর্যন্ত পড়েছি। দ্বিতীয় ক্লাসে আমরা এমন কিছু হরফ পড়েছি, অর্থাৎ হরফগুলা শুরুতে আসলে কেমন হয়, মাঝে আসলে কেমন হয়, শেষে আসলে তার আকৃতি কেমন হয়, সেটা আমরা দেখেছি। তৃতীয় ক্লাসেও আমরা অক্ষরের শেপগুলো সম্পর্কে আলোচনা করেছি, প্রথম আসলে কেমন হয়, শেষে কেমন হয়, মাঝে কেমন হয়। অর্থাৎ দ্বিতীয় ক্লাস যেভাবে পড়েছি তৃতীয় ক্লাসও এরকম। তৃতীয় ক্লাসের মধ্যেও দ্বিতীয় ক্লাসের কিছু পড়া ছিল, সেটা আমরা দেখেছি। পাশাপাশি আমরা যুক্ত বর্ণ পড়েছি, অর্থাৎ দুইটা হরফ, একটা হরফ আরেকটা হরফের সাথে, একটা অক্ষর আরেকটা অক্ষরের সাথে যুক্ত হলে কি অবস্থা হয়, তার শুরুর অংশ কেমন হয়, শেষের অংশ কেমন হয়, সেটা আমরা দেখেছি। এরপর চতুর্থ ক্লাসে আমরা দেখেছি 3টা অক্ষর অথবা 4টা অক্ষর, 5টা অক্ষর, 6টা অক্ষর, 7টা অক্ষর একটা আরেকটার সাথে যুক্ত হলে তার অবস্থা কেমন হয়, সেটা আমরা দেখেছি এবং পড়েছি, দেখেছি এবং ভালোভাবে পড়েছি, প্র্যাকটিস করেছি। আজকে হলো পঞ্চম ক্লাস। পঞ্চম ক্লাসে আমরা দেখাবো জবর, জের এবং পেশের পড়া। এগুলোকে হরকত বলা হয়। জবর, জের, পেশকে আরবিতে হরকত বলা হয়। তো জবর, জের, পেশ তার উচ্চারণ কেমন হয়, জবর কাকে বলে, জের কাকে বলে, পেশ কাকে বলে, এটা আমরা ইনশাল্লাহ আজকে পড়তে যাচ্ছি। তো দেখতে পাচ্ছেন আপনারা শুরুতেই আলিফ আছে। এটা হচ্ছে আলিফ, কিন্তু আলিফের মধ্যে যখন জবর থাকে, জের থাকে অথবা পেশ থাকে, সেটা হামজা হয়ে যায়। এটা এখন হলো হামজা, এটা আর আলিফ নাই, যেহেতু এটার উপরে জবর আছে। কোনো অক্ষরের উপরে যদি এরকম চিহ্ন আসে তাহলে এটাকে জবর বলতে হবে। এটা হলো জবর, আর জবরের উচ্চারণটা আকারের উচ্চারণ হয়। তাহলে এটা হলো হামজা। এটা আগে আলিফ ছিল, এখন জবর আসার কারণে এটার নাম চেঞ্জ হয়ে গেছে, পরিবর্তন হয়ে গেছে। এটা হলো হামজা। আলিফ থেকে হামজা হয়েছে জবর থাকার কারণে। তাহলে হামজা জবর আ, হামজা জবর আ, হামজা জবর আ। বা জবর বা, বা জবর বা, বা জবর বা। তা জবর তা, তা জবর তা, তা জবর তা। সা জবর সা। এই সাটা নরম করে পড়তে হবে একদম, এটা শক্ত করে পড়া যাবে না। জিব্বার আগা উপরে লাগবে, অর্থাৎ একদম নরম। একটা হলো সা, একদম সিন, এই সিনটা একটু শক্ত করে পড়তে হবে, কিন্তু এটা নরম হবে, একদম নরম সুরে। সা সা সা, জিব্বার আগাটা উপরে লাগবে। সা, এটা একটু নরম করে পড়তে হবে। সা জবর সা। জিম জবর জা, হা জবর হা, হা জবর হা। এই হাটা গলার মধ্যভাগ থেকে উচ্চারণ হয়। এটা হা বললে হবে না, স্বাভাবিকভাবে বললে হবে না। হা, হা একটু ভিতর থেকে, অর্থাৎ গলার মধ্যভাগ থেকে এটাকে আনতে হবে। হা, হা, হা জবর হা, হা জবর হা। আমরা আলহামদু পড়ি, আলহামদু, আলহামদু বললে হবে না। আলহামদু, ওই হাটা গলার মধ্যভাগ থেকে উচ্চারণ করতে হবে। হা, হা জবর হা। খ জবর খ। এটা অনেকে আমরা খা বলি, এটা খা হবে না, এটা খ। যদিও জবর আকারের উচ্চারণ হয়, কিন্তু কিছু অক্ষর আছে জবর হলেও সেটা আকারের উচ্চারণ হয় না। হরফগুলা যেভাবে আছে, আকার আসলেও জবর আসলেও ওইভাবে উচ্চারণ হয়। এই অক্ষরটা হচ্ছে খ, এটা জবর আসলেও খ হবে। খ জবর খ, খা হবে না। খ জবর খ। দাল জবর দা, রাল জবর রা। আমরা বলেছি এই সাটা একটু নরম করে পড়তে হবে, জিব্বার আগা থেকে উচ্চারণ হবে। একইভাবে এই জাল সায়ের মতো জিব্বার আগা থেকে উচ্চারণ হবে, একটু নরম করে উচ্চারণটা করতে হবে।
জাল জবর জা, জা। এটা সা জবর সা, এটা জাল জবর জা, জিব্বার আগা উপরে লাগবে, জা। র জবর র, খয়ের মতো র, আর খ যেভাবে আকারের উচ্চারণ আকারের উচ্চারণ আকার আসলেও অর্থাৎ জবর আসলেও যেভাবে আকারের উচ্চারণ হয় না, মানে খা হয় না, হয় থাকে অক্ষরের মতো, একইভাবে র, র অক্ষরটাও জবর আসলেও এটা আকারের উচ্চারণ হবে না, এটা র জবর রা হবে না, র জবর র হবে, র, র জবর র। ঝা জবর ঝা, ঝা জবর ঝা। এটা জিমটা হলো বেশি শক্ত আর জালটা হলো বেশি নরম, একদম নরম করে পড়তে হয়। আর ঝাটা হলো জিম এবং জালের মাঝামাঝিতে, এটা ঝা, একটু শক্ত হবে, দুই দাঁতের মাঝখান থেকে একটু বাতাস বের হবে, ঝা, ঝা। এটা জিম বেশি শক্ত, এটা জাল একদম নরম, এটা ঝা, এটা এই দুইটার মাঝামাঝি। এটা সিন জবর সা, সিন জবর সা, শিন জবর শা, صاد জবর স, দদ জবর দ, ত জবর ত, জ জবর জ। আমরা সদ, দদ, ত, জ এই চারটা যখন পড়ি তখন আমরা সোয়াদ জবর সোয়া বলি, এটা সোয়াদ না, অক্ষরটা হচ্ছে সদ, সদ, সদ জবর স হবে, স, সোয়া হবে না, স, 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 স। দদ জবর দোয়া হবে না, দ, দ, দদ জবর দ, দদ জবর দ। ত জবর ত, ত জবর ত, জ জবর জ, এগুলো তোয়া জোয়া হবে না, ত জ, ত জ। তাহলে সদ জবর স, দদ জবর দ, ত জবর ত, জ জবর জ। এই চারটা অক্ষর আকার জবর হলেও আকারের উচ্চারণ হবে না, সা হবে না, দা হবে না, তা হবে না, যা হবে না, এটা স, দ, ত, জ, জ। এই জটা একটু নরম করে পড়তে হবে জিহ্বার আগা থেকে, সা, জাল, জ, এই তিনটা নরম করে উচ্চারণ হয়। এটা সা জবর সা, এটা জাল জবর জা, আর এটা একটু মোটা হবে, এটা মোটা হরফ, এটা জ জবর জ, জ, মোটা করে পড়তে হবে, এটা জ। আইন জবর আ, এটা গলার মধ্যভাগ থেকে, হা যেভাবে আমরা গলার মধ্যভাগ থেকে পড়ছি, আইনটাও একইভাবে গলার মধ্যভাগ থেকে উচ্চারণ করতে হবে। আইন জবর আ, আ, এটা হা আর এটা আ, এটা আ হবে না, আ হলে হামজার মতো হয়ে যাবে, হামজা হচ্ছে আ, আর এটা হলো আ, গলার ভিতর থেকে আসতে হবে, আ। গইন জবর গ, গ, এটা গা হবে না, গ হবে, গ, এটা এটাও আকারের উচ্চারণ হবে না, এটা গইন জবর গ হবে, গ, গা হবে না। ফা জবর ফা, কফ জবর ক, কফটা গলার ভিতর থেকে একটু ধাক্কা দিয়ে উচ্চারণ করতে হবে, ক, কফ জবর ক, ক, এটাও কা হবে না, আকারের উচ্চারণ হবে না, এটা জবর থাকলেও এটা ক হবে, কফ, কফ জবর ক। ক্যাফ জবর কা, লাম জবর লা, লাম জবর লা, মিম জবর মা, মিম জবর মা, নুন জবর না, নুন জবর না, ওয়াও জবর ওয়া, আমরা অনেকে ওয়াও জবর অ পড়ি অথবা আ পড়ি, অ হবে না, আ হবে না, ওয়া হবে, ওয়াও জবর ওয়া। হা জবর হা, হামজা জবর আ, হামজা জবর আ, হা জবর হা, হামজা জবর আ। ইয়া জবর ইয়া, ইয়া জবর ইয়া, ইয়া জবর ইয়া। তাহলে আমরা জবরের উচ্চারণ পড়লাম, এখানে সা, জাল এবং জ এগুলো নরম করে পড়তে হবে জিহ্বার আগা থেকে। এরপর হা, আইন গলার মধ্যভাগ থেকে উচ্চারণ হবে, হা, আ, হা জবর হা, আইন জবর আ। এরপরে যেগুলো কিছু এখানে মোটা অক্ষর আছে, যেগুলো একটু মোটা করে পড়তে হয়, এরকম হলো 7টা, খ, সদ, দদ, ত, জ, গইন, কফ, গ,
ক এগুলো আসলে আকারের উচ্চারণটা হবে না, অর্থাৎ একটু মোটা করে উচ্চারণ হবে। যেমন খ জবর খ, স জবর স হবে, সা হবে না। দ জবর দা হবে না, দ হবে। ত জবর তা হবে না, ত হবে। জ জবর যা হবে না, জ হবে। কফ জবর ক হবে, গইন জবর গ হবে। তো আমরা ইনশাআল্লাহ এগুলা প্রত্যেকটা একটা অক্ষরকে তিনবার করে পড়ব। তিনবার করে পড়ে যখন শেষ হবে তখন আমরা সেটাকে আবার একবার পড়ব। এরপর হা, আ, এটা খেয়াল রাখবো। সদ, দত এগুলো স, দ, ত, জ, ক, গ, খ, এই উচ্চারণটা আমরা খেয়াল করব। এটা গেল জবর, আমরা প্রথমে জবরের পড়াটা পড়লাম। এরপরে হলো জেরের পড়া। জের বলা হয় যেই এই চিহ্নটা যখন নিচে আসে, আগে আমরা উপরে পড়েছি, যখন উপরে ছিল সেটা জবর বলা হয়েছিল, আর নিচে থাকলে সেটা হলো জের। এটা ইকারের উচ্চারণ হয়, জেরটা ইকারের উচ্চারণ হয়। হামজাহ জের ই, হামজাহ জের ই। বা জের বি, বা জের বি। তা জের তি, তা জের তি। সা জের সি। এখানে সা যেভাবে আমরা উপরে পড়েছি নরম হবে, এখানে নরম করে পড়তে হবে। সি বলা যাবে না, সি জিব্বার আগা থেকে সি। জিম জের জি। হা জের হেই, গলার মধ্যভাগ থেকে হেই। খ জের খি, খি। খ জের খি। দাল জের দি, জাল জের রি। র জের রি। ঝা জের ঝি। সিন জের সি। শিন জের শি। صاد জের সই। صاد ضاد ত জ কফ গইন এগুলা আসলে এগুলোর মধ্যে জের হলে একটু মোটা করে পড়তে হবে। এটা সদ জের সি হবে না, সই হবে। সিন জের সি হয়, কিন্তু সদ জের সই, সই একটু মোটা, সই, সই। দদ জের দুই, দাল জের দি হয়, কিন্তু দদ জের দুই একটু মোটা, এটা দি, দাল জের দি, আর এটা দুই, দুই। ত জের তুই, তুই। তাজের তি হয় আর তজের হবে তুই। জ জের জুই, জুই। তাহলে এটা সই, এটা দুই, এটা তুই, এটা জুই। আইন জের এই, হায়ের মতো গলার মধ্যভাগ থেকে উচ্চারণ হবে, ই হবে না, এই। গইন জের গে, গে একটু মোটা করে উচ্চারণ হবে, গে। ফা জের ফি। কফ জের কে, কে গলার ভিতর থেকে আসবে, কে, কে এভাবে হবে। কাফ জের কি, এটা স্বাভাবিক, এটা কি আর এটা কে, এটা কি। লাম জের লি। মিম জের মি। নুন জের নি। ওয়াও জের উই, ওয়াও জের এটা ই হবে না, উই হবে, উই। ওয়াও জের উই। হা জের হি। এটা এই হা আর এই বড় হার মধ্যে পার্থক্য আছে, এটা গলার মধ্যভাগ থেকে হেই, আর এটা হলো হি, স্বাভাবিকভাবে একদম হি, এটা একদম স্বাভাবিকভাবে পড়তে হবে, হি। এটা হামজা, হামজা জের ই। ইয়া জের ই, ইয়া জের ই। তাহলে আমরা জবর পড়লাম আর জের পড়লাম। আমরা নরম অক্ষরগুলো খেয়াল করব, সা, জা, জ। এরপর গলার মধ্যভাগ থেকে অক্ষরগুলো আসে সেটা খেয়াল করব, হা, আ। এরপর মোটা হরফগুলো খেয়াল করব, খ, স, দ, ত, জ, ঘ, ক, ক। এটা আমরা খেয়াল করব একটু ভালোভাবে, যাতে এগুলা উচ্চারণটা ভালোভাবে হয়। এরপর এখানে মোটা অক্ষরগুলা স, দ, ত, জ, জেরের সময় সই, দুই, তুই, জুই হবে। এটা আমরা বারবার পড়ার চেষ্টা করব, উচ্চারণ করার চেষ্টা করব। এরপর কফ জের কে, গলার ভিতর থেকে আসবে একটু ধাক্কা দিয়ে, কে। আর এটা ওয়াও জের উই, এটা ই হবে না, উই হবে। আমরা একটা অক্ষরকে তিনবার করে পড়ব, আ ই উ এভাবে পড়ব আমরা, তিনবার করে পড়ে এরপর আবার একবার পড়ব, একবার তিনবার, একটাকে তিনবার পড়ার পরে পুরা আবার একবার পড়ব, চারবার শেষ হলে আমরা বানান ছাড়া একবার পড়ব, মানে এভাবে আ, বা, তা,
থা জা হা খ দা দা র ঝা সা শা স দ ত জ আ غ ف ق ك ل م ن و ه أ ي ي ই বি তি ফি জি হি খি দি রি রি ঝি সি শি সুই দুই তুই জুই ই রি ফি কি কি লি মি নি উই হি ই ই ই আমরা এভাবে বানান ছাড়া পড়ব। আর এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো, যেটা মনে রাখার বিষয়, সেটা হলো এই হরকতের মধ্যে জবর জের পেশের মধ্যে টানা যাবে না, টান হবে না। এটা আ বা আ এরকম টানা যাবে না, বা এরকম টানা যাবে না, তা এরকম টানা যাবে না, ই বি তি মানে এখানে অপেক্ষা করা যাবে না, তাড়াতাড়ি পড়তে হবে। হরকতের উচ্চারণ জবর জের পেশের উচ্চারণ তাড়াতাড়ি হয়, ই বি তি ফি, এভাবে আমরা প্র্যাকটিসটা করব। তো ইনশাআল্লাহ আমরা যদি ধারাবাহিকভাবে এভাবে প্র্যাকটিস করতে থাকি, আমরা অবশ্যই কোরআন শিখতে পারবো, কোরআন পড়তে পারবো ইনশাআল্লাহ। আপনারা থাকবেন আমাদের সাথে, সব সময় থাকবেন, আমরা ভালো কিছু দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।